আহলে হাদিস একটু হুঙ্কার দিয়া জোরে করে বলে, যাতে ইহুদিরা চিৎচির চিৎচির করে ফাইটা যায়। কারণ রাসূল বলেছেন, ইহুদিরা সালাম আর আমিন শুনলে গায়ে আগুন জ্বলা যায় রে। কোন মসজিদে যাইয়া আমিন বলার পরে যদি গায়ে আগুন জ্বলে যায়, দেখে নেবেন ওটাই ইহুদির বাচ্চা। নাম আব্দুল্লাহ আব্দুল করিম, আপনার ইমাম, আপনার মুহাদ্দিস, মুফতি, কিন্তু ওটাই ইহুদির বাচ্চা। এই দিয়ে গেলাম, একটা ডোজ দিয়ে গেলাম। আমিন শোনার কারণে যাদের গায়ে জ্বালা পোড়া সৃষ্টি হয়, ওদের আমিন, ওদের ইহুদিদের ব্লাড কানেকশন রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাসাদাতিল ইয়াহুদু আলা শাইইন, তোমাদের সঙ্গে ইহুদিরা কোন জিনিস নিয়ে এত হিংসা করে না যত হিংসা সালাম আর আমিন নিয়ে করে। বুঝেছেন না? বুঝেন? আমিন শুনে যাদের হিংসা হয়, যাদের চিৎচির করে ফেটে ওঠে, এদের ব্লাড কানেকশন আছে কাদের সাথে? ইহুদিদের সাথে। বুঝেছেন না? বুঝেন নাই? এবার হুজুরকে তো যা ধলাই দাওয়াত দিয়ে পটাইয়া দিলাম, এবার শুনে নেন আমিনের বর্ণনা। এখানে আর একটা ঘটনা ঘটে গেছে। হিলি বিশাল বড় একটা মাদ্রাসা আছে। আমার জীবনে প্রথম এই দিনাজপুরে বিরামপুর থানাতে ওয়াজ করতে যাই, কাটলাহাট কলেজ ময়দানে এই মাহফিল। তো পিঠটির কি ব্যথা হয়ে গেছে আপনাদের? এইভাবে নড়াচড়া করেন না, একটু ব্যায়াম করেন, ব্যায়াম করেন। এই তো শেষের দিকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা ক্লান্ত, আমিও ক্লান্ত, কিন্তু ছাড়ছে না যে, এটা শেষ করতেই হবে। শেষ করে দিই কয়েক মিনিট। ভাই আমার, এই হিলি মাঠে এসে একজন শাইখুল হাদিস, ওরাফের শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি, এগুলো লাগাইতে দেরি করে না, ফাটাফাট লাগিয়ে দেয়। হাদিসের দিন কিচ্ছু বুঝে না, ওগুলো শাইখুল হাদিস। বুঝলেন? হাদিসিরা লেখাপড়াই করে না, ও শাইখুল হাদিস। তো উনি এই কোরআনকে এভাবে মাথায় নিয়ে কসম খেয়েছে যে, আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআন মাথায় নিয়ে বুখারীতে যদি জোরে আমিন বলার হাদিস থাকে, তাহলে আমার জন্য জান্নাত হারাম হোক, নাউজুবিল্লাহ। এভাবে মাথায় কোরআন নিয়ে বিশাল জনসম্মুখে কসম খেয়েছে। তো আমাকে আধা মুরব্বী, 40-50-এর মধ্যে বয়স, আমাকে মোবাইলে দেখাচ্ছেন, শাইখ এই যে দেখেন, এভাবে কসম খেয়েছে, জনগণ কেমনে বিশ্বাস না করে। তাই আমি বললাম যে এই ভিডিওটা আমাকে না দেখিয়ে বাসায় যান, ছেলে মেয়েকে সবকে বসাইয়া দেখান, দেখায় শুনেন আর দেখেন আর কাঁদেন, আমারও দেখাচ্ছেন। তো উনি একটু বিস্মিত হলো, মনটা একটু আগজি কষ্ট পেয়েছেন। কেন বললাম এটা বুঝতে পেরেছেন? আমি যে বলছিলাম যে গাড়িটা নিয়ে আসি, তা আপনি বারবার বলছিলেন যে গাড়ি নিয়ে আসেন না হুজুর, আমরা গরিব মানুষ, টাকা পয়সা কোথা থেকে পাবো। কলেজ ময়দানে এত বিশাল বড় একটা মাহফিলের আয়োজন করেছেন, স্টেজ আপনাদের থেকে 3 ডবল বড়, আর আপনি বক্তার গাড়ি ভাড়া দিতে পারবেন না, আর আমাকে মোবাইল দেখাচ্ছেন। এখন যে আরবি বুখারী লাগবে, আরবি বুখারী দেন। বুঝেছেন? আপনাদের এখানে মুফতি আব্দুল হামিদ সাহেবের কাছে আছে, তাড়াতাড়ি পেয়ে যাবেন, কিন্তু ওখানে কোনো বুখারী পড়া মানুষই নাই। 8 কিলোমিটার দূরে ওই বিরামপুর যে মাদ্রাসায় কথা বললাম, ওইখানে ওই বুখারী আছে। পরে আমার সফর সঙ্গী যে আসছিল, সে দৌড়িয়া যায় ওই বুখারী নিয়ে আসলো। আলোচনা শুরু করেছি, ঠিক বুখারী খুলে দেখাবো, আর